নরম তুলতুলে আর মুখে নিলেই মিলিয়ে যাবে এমন দোকানের মতো একদম পারফেক্ট ছানা মিষ্টি বানাতে চাইলে আমার ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। স্বাদে গন্ধে একদম দোকানের মতো হবে আর এতটাই স্পঞ্জি হবে যে আপনি দোকান থেকে না কিনে এখন থেকে বাসায় বানাতে চাইবেন। আমি কয়েকবার বাসায় বানানোর পর দোকানের মতো পারফেক্ট বানাতে পেরেছি। তো রেসিপিতে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন। আজকে আমি সব মিলিয়ে 2 কেজি দুধের ছানা মিষ্টি তৈরি করব। তো প্রথমেই 1 কেজি দুধ নিয়ে নিচ্ছি ছানা তৈরি করার জন্য, আর আরেক কেজি দুধ রেখে দিয়েছি পরবর্তী স্টেপের জন্য। তো 1 কেজি দুধ নিয়ে নিলাম প্রথমে ছানা তৈরি করার জন্য। এবার দুধটুকুকে 2-3টা বলক আসা পর্যন্ত জাল করতে থাকবো। এরপর ছানা তৈরি করার জন্য এর মধ্যে 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে ভিনেগার না দিয়ে 3 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিতে পারেন অথবা টক দই দিয়ে দিতে পারেন 1 কাপের মতো। আর টক দইটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ টক দই দিলে দুধের বা ছানার পরিমাণটা বেড়ে যায়। তো আমার হাতে টক দই ছিল না, তাই ভিনেগার দিয়েই আজকের ছানাটা তৈরি করছি। তো এর মধ্যে আপনারা যেটা খেয়াল করেছেন যে অলরেডি আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি এবং চুলাতে যে পরিমাণ তাপ আছে সেই তাপ দিয়ে বাকি ছানাটা তৈরি করে নিচ্ছি, কারণ খুব বেশি জাল দিলে ছানাটা শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার ছানা মিষ্টিটাও শক্ত হবে বা ছানাটাও শক্ত হবে। তো এখন আমি সাথে সাথেই ছানাটা তৈরি হওয়ার পর বা সাদা পানিটা বের হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নেব। এবার একটা সুতি কাপড়ে ছানাটা নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে হাত দিয়ে চেপে নিয়েছি এবং আবার এই ছানাটাকে ধুয়ে নিব, কারণ আমি যে ভিনেগারটা দিয়েছিলাম তাতে ছানাটা টক হয়ে থাকতে পারে, সে কারণে ছানাটাকে আবার ভালো করে ধুয়ে নিচ্ছি। পানি দিয়ে ছানাটা ধোয়া হয়ে গেলে আবারও চেপে চেপে পানি বের করে নেব এবং ঘন্টাখানেকের মতো ছানাটাকে ঝুলিয়ে রাখবো, যাতে অবশিষ্ট যেটুকু পানি থাকে সেটুকু যেন ঝরে পড়ে, তবে ঘন্টাখানেক রাখলেই হবে। দোকানের মতো বা আমার মতো পারফেক্ট একটা স্পঞ্জ মিষ্টি বানাতে চাইলে এই হলো আপনার আসল সময়। এই সময়ে আপনি আপনার ছানাটাকে যতটা সম্ভব হাতে তালুতে করে এবং যেভাবেই আপনি পারেন একেবারে সফট করে ফেলতে হবে। এটা স্পঞ্জ রসগোল্লা হবে না, সো এখান থেকে তেল বের হওয়ার কোনো ঝামেলা নেই। আপনি যতটা সম্ভব পারবেন এখান থেকে চেপে 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 ছানাটাকে একদম মসৃণ করে ফেলবেন। দেখুন আমি কিভাবে করছি, একদম মসৃণ করে ফেলতে হবে। যেভাবে শরীরের শক্তি হোক, যেভাবে হোক, যতটা শক্তি পারা যায় ততটা শক্তি দিয়েই এটাকে একদম মসৃণ করে ফেলতে হবে। তো আমি একদম সফট একটা ডো তৈরি করে ফেলেছি, ঠিক দেখুন কীরকম করেছি। একদম হাতের আঙ্গুলে নেওয়ার পর একদম মিশে গেছে। তো এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। পরবর্তী ধাপে আবারও 1 কেজি দুধ নিয়ে নিলাম। 4 ভাগের 3 ভাগ যখন কমিয়ে ফেলেছি সেই সময় চলে আসলো বাকি উপাদানগুলো দেওয়ার পালা। তো এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দোকানের ছানা মিষ্টিগুলো কিন্তু হালকা মিষ্টি থাকে, তাই আমি 1/3 কাপ দিয়েছি। আপনারা আপনার পছন্দ মতো মিষ্টিটা দিয়ে নেবেন। তারপরে এখানে অনেকে এলাচ গুঁড়ো দেয়, আমি তা দিচ্ছি না, কারণ দোকানের মিষ্টিগুলোতে এলাচ গুঁড়োটা দেয় না, তবে এলাচ গুঁড়োটা দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসে। চিনি দেওয়ার কারণে চিনিটা গলে পানি হয়ে গিয়েছিল, সে কারণে দুধের পরিমাণটা বেড়ে গিয়েছিল। এখন আমি দুধটাকে আরও অর্ধেক করে নিব জাল করে।
দুধটা যখন একদম কনডেন্স মিল্কের মতো ঘন হয়ে যাবে সেই সময়ে আমার ছানাটা দেওয়ার জন্য উপযুক্ত হবে। ছানাটা দেওয়ার পর খুব বেশি জাল করব না, 2 থেকে 3 মিনিট ছানা সহ দুধটাকে জাল করে নেব। এবং সাথে সাথে আরেকটা কাজ করব যার কারণে আমার ছানাটা খুব বেশি মসৃণ হবে, সেটা হচ্ছে লো আঁচে যতটা সম্ভব পারা যায় চামচ দিয়ে ছানাটাকে ডলে ডলে মসৃণ করা। এবং আপনার যদি প্রয়োজন হয় কিছু সময়ের জন্য চুলার জালটা বন্ধ করে দিয়ে আরেকটু মসৃণ করে নেবেন। ঠিক এই পরিমাণে ঘনত্ব রেখেই ছানাটা তুলে নেবেন এবং যখন দেখবেন পাত্রের গা থেকে ছানাটা উঠে আসছে সেই সময়ই ছানাটা তুলে নেবেন। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যদি চুলোতেই ছানাটা বেশি পরিমাণে জাল দিয়ে ফেলেন তাহলে কিন্তু ছানাটা শক্ত হবে। সেজন্য চেষ্টা করবেন একদম নরম নরম ছানাটা তুলে ফেলতে, কারণ ছানার একটা ধরনই হচ্ছে সে জমবেই, ফ্রিজে রেখে দিলে সে অবশ্যই জমবে। একটা বিষয় খেয়াল করুন, আমি যখন ছানাটা হাঁড়ি থেকে বাটিতে নিলাম সেই সময়ে চামিচে লেগে যাচ্ছিল ছানাটা, কিন্তু ঠিক কয়েক সেকেন্ড পরই ছানাটা আস্তে আস্তে জমতে শুরু করেছে এবং আমি এটাকে শেপ দিতে পারছি। তো ছানাটাকে এখন আমি খুব ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি। এবার শেপ দিয়ে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা জমার জন্য। 3-4 ঘন্টা ফ্রিজে রাখার পর ছানাটা জমে একদম সুন্দর আকার ধারণ করেছে। এই পর্যায়ে আপনারা কেটে খেয়ে ফেলতে পারেন, কিন্তু আমি যেহেতু ভিডিও করছি আর আমার কিছু সুন্দর ছবির দরকার, সে কারণে আমি আরেকটু শেপ দিয়ে নিচ্ছি। বাজারের মিষ্টিগুলোর উপরে সাধারণত মাওয়া দেয়, তো আমার কাছে মাওয়া ছিল না, আমি একটু গুঁড়োর দুধ ছিটিয়ে দিয়ে এই মিষ্টিটার সৌন্দর্যটাকে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং এই মিষ্টিটা আমি এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিকে শেয়ার দিয়ে সবার কাছে পৌঁছে দিবেন। ধন্যবাদ সবাইকে।